আজ প্রাথমিক বিদ্যালয়ের চাকরিকরণ হয়েছে, কিন্তু একটাই দাবির মধ্য থেকে বন্ধ করা হয়েছে, এটার জবাব দিতে হবে। গত 7 সেপ্টেম্বর আমেরিকা বিপ্লবের সামনে শিক্ষক সমাবেশ করেছিলাম, হাজার হাজার শিক্ষক নিয়ে। সেই দিন আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছিলেন, আমরা আর মিথ্যা আশ্বাসে বিশ্বাস করি না। দাবি আদায় করে সম্মানিত শিক্ষক আমাদের চলমান অবস্থান লাগাতার চলবে। আমাদের এই অবস্থান গ্রহণ করে কিছুক্ষণ পরেই আরো ছাত্রছাত্রী কিন্তু আসবেন, বক্তব্য রাখবেন, ওদের বক্তব্য তারা কি বলে আমরা আমাদের পক্ষের কাছে আমাদের দাবিটা পেশ করবো। ইনশাআল্লাহ সবাই এই সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে প্রোগ্রামকে চলমান রাখার জন্য সবাই সহযোগ হবে। ঠিক আছে তো সবাই সহযোগ করবো তো ইনশাআল্লাহ। আমাদের এখানে আছি, আমাদের অনেক শিক্ষক ভাইরা এখনো পথে আছেন, গাড়িতে আছেন, গাড়িতে আসতে আছেন, অনেক ভাইরা আসতেছেন, আসবেন। এখানে আমাদের আরো লোকজন সমাগম হবে ইনশাআল্লাহ। আমরা যদি একটু প্রাথমিক পর্যায়ে আমাদের এই প্রোগ্রামটা শুরু করার ক্ষেত্রে একটু বিলম্ব হয়েছে, এবার বিলম্ব আমাদের ইনশাআল্লাহ পিছনে পড়েছি। এখানে থাকবো আমরা আমাদের এই কর্মসূচি শুরু করার এবং আমরা রংবাসী জমিনা প্রবেশ করবো, সেখানে দাবিত হবো। আমরা যদি সময় থাকতে না পারি সেখানে সমাবেশ সেখানে বসে পারবো, তবে কৃষ্ণ হব না। সমাজে শিক্ষক ভাইরা আমরা কি করবো, আমাদের কি করা আছে বলে, আমাদের কি করা আছে আপনাদেরকে জবাব চাই। আমরা সুস্থ হয়ে গেছি, আমাদের পকেটে টাকা নাই, একটা প্রোগ্রাম করতে লক্ষ লক্ষ টাকা প্রয়োজন, আমাদের টাকা নাই, নষ্ট নাই, আমাদের করতে নাই। কিভাবে আমরা আমাদের দাবি আদায় করো বলো? সম্মানিত পৌঁছাতে ভাইরা, আমরা রাস্তায় আমরা আমাদেরকে পিটিয়ে রাস্তা থেকে পাই দেয়, আমাদেরকে জোরকাবার নিক্ষেপ করা হয়। আমরা কিভাবে দাবি আদায় করবো? তারপর আমাদেরকে আশ্বাস দেন, সেই আশ্বাস দিয়ে আমরা পাই চলে যাই। আর আশ্বাস দেব না, আর আশ্বাস দেব না, আমরা কে কে থাকলে হবে ক্ষতিকরণ করতে হবে। একটা বই আসতে হবে বাংলা, মুক্তের বাংলা, আমার সবার বাংলা, সম্মানী প্রাপ্তার একটু দায়ী মুক্তি সম্মানী প্রাপ্তার একটু দায়ী মুক্তি আমরা এত শিক্ষক ভাইরা, আমরা সবাই শিক্ষক, আমরা উশৃঙ্খল জাতি না, সুশৃঙ্খলবদ্ধ ভাবে আমরা আমাদের দাবি আদায় করবো। সকলের সহযোগিতা কামনা করতেছি। আমি আন্দোলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সদস্য সচিব হিসাবে আপনাদের সন্তানের মতো, আপনাদের ছোট ভাইয়ের মতো আপনাদের কাছে অনুরোধ বলতেছি, আমরা দাবি আদায় না করে ঘরে ফিরব না, দাবি আদায় না করে ঘরে ফিরব না। সবাইকে ধন্যবাদ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। সহকর্মী সহযোগিতা শিক্ষক ভাইরা, বুকের ভিতর অনেক ঘর, বেতন দেন না হয় গুলি কর, বুকের ভিতর অনেক ঘর, বেতন দেন না হয় গুলি কর, চাকরি আছে বেতন নাই, চাকরি আছে
এমপি আবেদনের গণবিজ্ঞপ্তির চূড়ান্ত নির্দেশনা না আসবে আমি শামসুল হক আনসারী বাড়িতে ফিরে যাব না, যাব না, যাব না। আমার সাথে এই রাজপথে রাজি আছেন যারা হাত তুলে আল্লাহকে দেখান তারা। আমাদের সামনে বক্তব্য রাখবেন ডাক্তার সিরাজুল ইসলাম পাটোয়ারি। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের সহযোদ্ধ ভাই ডাক্তার সিরাজুল ইসলাম পাটোয়ারি রংপুর। প্রস্তুত থাকবেন নয়না আপু। বুকের ভিতরে অনেক ভার, বুক পেতেছে গুলিকর, রক্তের দরিয়া থেকে করিব না ভাই, নিশ্চয় ছিনিয়ে নেব ইস্তেদায়ীর বিজয়। রক্তের ফিরত থেকে করিব না ভাই, নিশ্চয় ছিনিয়ে নেব স্বতন্ত্র ইস্তেদায়ীর বিজয়। আজকের এই অবস্থান ধর্মঘটের স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষা থেকে ও বাস্তবায়ন আন্দোলন কমিটির সম্মানিত চেয়ারম্যান অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দীর্ঘদিনের দাবিকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন জেলা থেকে আগত সকল সংগ্রামী শিক্ষক শিক্ষিকা ভাই ও বোনেরা সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি আমাদের এ দাবি নতুন করে দেয়, আমাদের এ দাবি নতুন করে ঘোষণা নয়, আমাদের এছাড়া আজকের নতুন করে কোনো তৈরি কবিতার মতো নয়। আমাদের তারা আমাদের ইতিহাস দেশ স্বাধীনের পর থেকে আজও বঙ্কিত হয়েছে যে স্বতন্ত্রের মাদ্রাসার দাবি সমূহ। অনেক সরকার আগত বিগত হয়েছে, অনেকে মিথ্যা শ্বাসে মিথ্যা পরিশেষে এভাবে আমাদেরকে বাড়িতে ফিরিয়ে নিয়েছে। আমরা তাদের বিভিন্ন দাবি সরল মনে মেনে নিয়ে আমরা বাড়ি ফিরেছি। আমরা বাড়ি ফিরার পরে মাসের পরে মাস চলে যান, আমাদের কাঙ্ক্ষিত দাবি কখনো পূরণ হয় না। মান্য শিক্ষা উপদেষ্টা, আপনার কাছে আমার প্রশ্ন, মান্য মাদ্রাসা কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সচিবের কাছে আমার প্রশ্ন, আমার